একদা উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকলেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো সাড়া শব্দ দিলেন না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো শব্দ করলেন না, দরজাও খুললেন না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতর তাকিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং অপরজন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে যান নবীজির দরবারে। এসে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে মা ফাতিমার বাড়িতে গিয়েছিলাম। তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু তখন তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠগুলো শেষ করেন এবং অপরজন ফেরেশতা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পড়াচ্ছিলেন। এবং তুমি যে দুইজন মহিলাকে দেখেছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান একথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বেরিয়ে পড়লেন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন ফাতেমার মুখটা অনেকটাই মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি অসুস্থ কিনা, কেন তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে? তখন মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে 2 দিন যাবৎ আমার ঘরে কোনো আগুন জ্বলে না চুলায়। আজকে 2 দিন যাবৎ আমার আদরের নাতি হাসান ও হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এ বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন এবং তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করলেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান। সকলেই খাবার শেষে হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমা বললেন, মা, আজকে 3 দিন পর আমিও একটি তোমাদের দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, শুনছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে দাঁতাতে রুটি পিষতে পিষতে হাতের কর উঠে ফেলেছ। তোমার আব্বাজানকে বলে না হয় আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে পারেন। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরের থেকে হযরত
ফাতেমা বাড়িতে চলে আসলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এ কথা বলতে পারেননি। তখন হযরত আলী বললেন,